আমরা এই পর্যায়ে কি করবো, উদাহরণ 9, 10 এবং কাজ খ অনুশীলনীতে 4টা অঙ্ক সবাই একই রকম। তো আমরা এখান থেকে 2টা অঙ্কের সলিউশনটা করবো। তো আমরা একটু যদি দেখি 11 নম্বরে দেওয়া আছে 2টার মান। আমরা এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার কাছে সবসময় তারা কি করবে, 2 নিয়মের অঙ্ক থাকবে। তো 2 নিয়মের মধ্যে একটা নিয়ম করতেছি, আরেকটা নিয়ম বুঝাচ্ছি। কেমন, এই 2টা থাকলে ধরো এই যে এই 2টার মান দেওয়া থাকলে তুমি এই 3টাকে চিন্তা করবা। একটা হলো a প্লাস বি প্লাস সি, আরেকটা হলো a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আরেকটা হলো a b b c c a। তখন তুমি কিভাবে চিন্তা করবে, তুমি চিন্তা করবা যে শুধু তো a প্লাস বি প্লাস সির সূত্র না, এটার সাথে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে সূত্র হবে। আবার a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ঠিক আছে। আর a প্লাস বি a b b c c এটার সাথে একটা 2 হলে সূত্র হবে। এইভাবে চিন্তা করা লাগবে। তো ধরো তারা কি করবে, তারা এখান থেকে যে কোনো 2টার মান দিবে, বাকিটার মান তোমাকে বের করতে বলবে। এটা হলো এক জাতীয় অঙ্ক, যা এখানে বাকিগুলো 9 বা 9, 10 এগুলো মোটামুটি 2টার মান দেওয়া থাকবে, একটার মান বের করবা। আর বাকিগুলোর মধ্যে তোমার কাছ থেকে তারা যেটা চাইবে সেটা হলো, ধরো এইভাবে যেটার মান চাইবে সেটাকে লিখবা প্রদত্ত রাশি। হ্যাঁ, তো প্রদত্ত রাশি যেটার মান চাইবে সেটা হলো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটার মান বের করবা। এখন এই 2টার মান অলরেডি আছে, এটার মান বের করবা। তো আমরা কি করব, আমরা মনে করব যে যেটার মানই এই জাতীয়, অর্থাৎ এই যে 3টার মধ্যে 2টার মান থাকবে, বাকিটার মান বের করব। ধরো অলরেডি এখানে কি আছে, এই যে এই 2টার মান আছে, এটার মান বের করব, বের করতে বলবে। নতুবা এই 2টার মান আছে, এটার মান বের করবো, নতুবা এই 2টার মান আছে, এটার মান বের করতে বলবে। এটা এক জাতীয় অঙ্ক। আর এই জাতীয় অঙ্কে যখন তুমি দেখবা 2টার মান আছে, আরেকটার মান বের করতে বলে নাই, কিন্তু অন্য একটা কিছুর মান বের করতে বলছে। এখন অন্য কিছুর মান বের করলো, তুমি কি করবা, যে 2টার মান আছে বাকিটার মান অটো বের করে নিবা। কেন অটো বের করবা, দেখো তাহলে এখানে কোনটার মান আছে, শুরুর এটার মান a প্লাস বি প্লাস সির মান আছে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে a b b c c এর মান নাই। তো a b b c c এর জন্য তুমি 2 সহ মানটা বের করবা, 2 সহ। তো 2 সহ, কারণ 2 সহ তো সূত্র a b b c c a, এটার কোনো সূত্র নেই, 2 সহ সূত্র আছে। 2 সহ সূত্রটা কেমন, এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা এবার a প্লাস বি প্লাস সির মান কত, 6, 6 স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান 14। এটা হলো 6 স্কোয়ার, 6 গুণ 6, 6 তুমি গুণ করো, গুণ করলে কত হবে, 36 বিয়োগ কত, 14 তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় তুমি দেখো। হ্যাঁ, 36 থেকে তুমি যদি 14 বিয়োগ করো তুমি 22 পাবা। এবার আসো, তুমি যদি মনে করো যে এই পর্যায়ে 2ab bcc এটা পুরাটার মানে, যে তুমি যদি ab bcc এর মান রাখো, শুধু রাখো, তাহলে 2 আছে এখানে গুণ, 2 এটার সাথে হবে ভাগ। আর যদি বলো যে না আমি এই 2 সহ এটার মান রাখবো, দেখি আমরা একটু পরে কাজে লাগে কিনা, আমরা দেখি কি এটা পুরোটা রাখবো নাকি একটু পরে দেখি। হ্যাঁ, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে a স্কোয়ার a মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এতটুকু শেষ। এরপরে আসো পরের অংশ এই প্লাস। এবার আসো আমরা একটু অন্য চিহ্ন দিয়ে বুঝাই। এই চিহ্নটা ছিল কিসের, এটা ছিল প্লাসের, এটাই দিলাম এখানে। এটা আছে প্লাসের, এটা পরে দিচ্ছি বা এটা দিচ্ছি এখানে a। এবার আসো এখানে কি করবো, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা a আর এটা b, এই যে প্লাস সি স্কোয়ার। এরপরে কি করবে, মাইনাস মানে মাইনাস 2 সাথে প্রথমটা দ্বিতীয়টা বলবে, এটাই সূত্র। আবার এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, প্রথমটা লিখবো স্কোয়ার প্লাস শেষেরটা স্কোয়ার, প্রথমটা প্রথম স্কোয়ার, শেষেরটা শেষ স্কোয়ার, মধ্যখানে মাইনাস থাকলে লিখবা মাইনাস 2 সাথে প্রথমটা দ্বিতীয়টা একত্রে লিখবা। এই গেল আমার অবস্থা। এবার পরবর্তী লাইনে আমরা যেটাকে দেখবো, দেখো এই স্কোয়ার এখানে একবার, এখানে একবার, তার মানে কয়বার a স্কোয়ার, 2বার, 2a স্কোয়ার। এরপর দেখো এই b স্কোয়ার 2বার, 2b স্কোয়ার, c স্কোয়ারে 2বার, তাহলে 2c স্কোয়ার। আর বাকি যে জিনিসগুলো আছে, যেমন এই মাইনাস 2ab সেটা বসাবো অটো, আছে মাইনাস 2bc, মাইনাস 2bc বসাবো, আছে মাইনাস 2ca বসাবো। এবার এই পর্যায়ে আমরা কি করবো দেখো, এই পর্যায়ে 3টা থেকে 2 কমন নেবো, এই 3টা থেকে 2 কমন নেবো। তো কেমনটা হয় দেখো, এটা হবে অনেক এইভাবে 2 কমন নিলে এখানে থাকবে a স্কোয়ার প্লাস এখানে b স্কোয়ার, এখানে হবে c স্কোয়ার, মাইনাস এই 3টা থেকে 2 কমন নিলে এখানে হবে ab। আবার আমরা দেখি 2 কমন নিচ্ছি, বাট 2-র আগে যদি অটো মাইনাস একটা থাকে সেটাও কমন। 2-র আগে মাইনাস কমন নিলে আমরা কি করবো, ভিতরে চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হলে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, তার মানে 2 বাদে বাকি সব লিখছি আমরা। এবার দেখো 2 ইন্টু এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান অলরেডি আছে এখানে 14, আর এখানে মাইনাস
এবার এই পর্যায়ে দেখো টু সহ টু এবি বিসিসি টু সহ এবি বিসিসি টু সহ এবি বিসিসি এর মান কত 22। তো আমি সরাসরি টু সহ এটা পুরোটার মান লিখে দিব 22। আর তুমি যদি এখানে কি করতা এই এবি বিসিসি এর রেখে টু আছে গুণ টু করতে ভাগ করলে এখানে কত হওয়ার কথা 2 দিয়ে ভাগ করলে এখানে 22 অর্ধেক 11 হওয়ার কথা। তার মানে এবি বিসিসি এর মান 11। এখানে আসি এই টু লিখতাম আর এবি বিসিসি এর মান 11 লিখতাম, তখন 11 দুগুণা 22 একই কথা। আর যদি কাউ টু সহ এটার মান আগে বের করা আছে সেটাই লিখছি। এবার এখানে দেখো 14 দুগুণে 28 বিয়োগ 22 বিয়োগ করলে কত হবে 6। এই 6টাই এই অঙ্কের অ্যান্সার। ওকে, হ্যাঁ 12 নম্বরে কার মান দেওয়া আছে দেখো। 12 নম্বরে x এর মান 3, y এর মান 4 এবং z এর মান 5। এখানে প্রদত্ত রাশি দেখো 12 নম্বর ওই একই সূত্রে অ্যাপ্লাই হবে, বাট একটু ডিফারেন্স আছে। তো একটু ডিফারেন্ট হলে কি করবো আমরা দেখো, এটাকে আমরা এ বানাবো। দেখো 3x a স্কোয়ার প্লাস এই 16কে বানাবো b, তারপরে 4y হোল স্কোয়ার, 4 স্কোয়ার 4 গুণ 4 16, 3 স্কোয়ার 3 গুণ 3 9, 2 স্কোয়ার 2 গুণ 2 2 দুগুণা 4। এখন দেখো এটা কি হয়ে গেল, ওটাও দেখো এটা a স্কোয়ার, এটাকে বানালাম b স্কোয়ার, এটাকে বানালাম c স্কোয়ার। তাহলে কি হলো দেখো a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এবার আসো প্লাস এটা থেকে আমরা বের করবো 2ab। কাকে বের করবো 2ab সূত্রে 2ab, a কে এই যে এটা a শুরুটা a ইন্টু b কে এটা b, 4y এটা হলো b। এখন একটা জিনিস খেয়াল করো তুমি, এটার জায়গায় যদি আমি এটা লিখি দেখো তো কি হয়, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এরপরে কি 2ab 2bc 2ca। এটা কিসের সূত্র? এটা দেখলে তোমাকে চিন্তা করা লাগবে। a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার 2ab 2bc c এর সূত্র হলো a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস b, এটা কিসের সূত্র? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এটা হলো a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র। এটার সূত্র। এখন এটা তো আমরা অলরেডি দেখি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার অনেকটা ওই সূত্রের দিকেই যাচ্ছে, তাই আমরা ওই চিন্তা করে করতেছি। এবার আসো এই পর্যায়ে তুমি কি করবা দেখো 2ab, তো 2 এর সাথে ab বসানোর পর আমরা যেটা দেখি এখানে তো মাইনাস, এখানে আছে প্লাস, মিলে না। তখন আমরা কি করব, তখন আমরা আর দেখি এই xy 24 মিলে কিনা, 3 দুগুণা 6 4 6 24 সব ঠিক আছে, মাইনাসটা মিলে না। তখন আমরা কি করব দেখো, তখন আমরা এই 4 এর সাথে একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম। তখন দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস। এবার আসলে কিন্তু এটা যদি বি হয়, এখানে তো বি এটা হয় নাই, তখন আমরা এখানেও একটা মাইনাস দিব। দেখো কেন মাইনাস দিছি, এই স্কোয়ারটা মাইনাসকে দিলে মাইনাসে মাইনাসে প্লাস, কারণ স্কোয়ারের ভিতরে তুমি যে কোনো মাইনাস প্রয়োজনে ব্যবহার করতে পারো। তখন কি হলো, কারণ স্কোয়ার কয়বার সরি মাইনাস কয়বার 2বার, মাইনাস 2বার হলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে কিছুই লিখি নেই। আর 4 স্কোয়ার 4 গুণ 4 16, ওই যে সব মিলছে কেমন। এরপর আসো 2ab 2bc, দ্বিতীয়টা মাইনাসের মান আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো ইন্টু bc লাস্টেরটা প্লাস 2ca লাস্টেরটা ইন্টু a হলো প্রথমটা। এখন দেখো এগুলো অটো মিলে গেছে কিভাবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8 8 দুগুণা 16 yz, আর এখানে এই যে প্লাস 2 দুগুণা 4 3 4 12 zx মিলে গেছে কেমন। এটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। a আর b যেহেতু মাইনাস সহ b, সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। এটা দেখো a কি, a এটা, b এটা, c এটা, হোল স্কয়ারের সূত্র। এখন কেন এখানে ব্র্যাকেট, মাইনাস থাকলে ব্র্যাকেট থাকবে, এটা স্বাভাবিক। এবার দেখো 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। এরপরে আমরা মান লিখবো 3 ইন্টু x এর মান একটু আগে দেখলাম 3, 4 ইন্টু y এর মান 4 প্লাস 2 ইন্টু z এর মান 5 স্কয়ার। দেখো 3 3 3 9 মাইনাস 4 4 গুণ করলে 16 প্লাস 5 দুগুণা 10। ওকে, এখানে কি হলো দেখো, যোগের 10, এই 9 এর আগে কোনো চিহ্ন নাই, মানে 9 যোগের 10 এর 9 19, 19 থেকে 16 বিয়োগ করলে হবে কত 3 স্কয়ার। 3 স্কয়ার 3 2বার, 3 গুণ 3 9, 3 3 9। ওকে ডান।